নমস্কার। আজকে আমরা ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে টি20 ওয়ার্ল্ড কাপে সেকেন্ড ম্যাচ জিতে নিয়েছি। তো যখন ভারত 119 রানে অল আউট হয়ে যায়, তখনই বাংলাদেশি কিছু ইউটিউবার যারা আছে, যারা ফেসবুকে ভিডিও আপলোড করে ভারতের নিয়ে বদনাম করে, তো তারা ভিডিও রেকর্ডিং করে এডিট করে একদম রেডি করে রেখেছে যে ভারত হারলেই আপলোড করব। শুধু তাদের জন্য আমার খারাপ লাগছে। বেচারাদের এত কষ্ট জসপ্রীত বুমরা এইভাবে নষ্ট করে দিল। এটা জসপ্রীত বুমরা একদমই ভালো করেনি। খুবই খারাপ লাগছে আমার এটা বিষয় নিয়ে। বাংলাদেশের ইউটিউবাররা এবার কি করে ভিউ পাবে, কি করে ওদের সংসার চলবে? এত সুন্দর ওরা ভিডিও এডিটিং করে রেখেছিল, জাস্ট ম্যাচটা শেষ হবে আর 2 মিনিটের মধ্যে আপলোড করবে। তো সেই সব সুয়ারদের বলছি, আমার কী বলবো, গাল দিতে খারাপই লাগে, তাও বলছি তারা সুয়ারই বটে যারা এইসব বলে ভারতের নিয়ে, ভারত এই ভারত ওই, ভারতকে আমরা ইনশাল্লাহ হারাবো, হ্যান ত্যান এইসব যা বলে, আলহামদুলিল্লাহ না কি বলে, আমার মুখে উচ্চারণ হয় না, ওরা বেশ ভালো বলে। তো যাই হোক, তো তাদের জন্য আমার সত্যি সমবেদনা রইল, এবং ভবিষ্যতে তোমরা চেষ্টা করো, ঠিক একদিন না একদিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু এইবারে হলো না, জাস্ট হলো না। ধন্যবাদ সমস্ত বাংলাদেশি ইউটিউবারদের জন্য, শান্তি কামনা করি। তাদের মন খারাপের জন্য দুঃখিত। আমি জসপ্রীত বুমরার সঙ্গে যদি কোনো দিন পার্সোনালি দেখা করি বা দেখা করতে পারি, আমি এত বড় মানুষ নই যে দেখা করতে পারবো, যদি কোনো দিন সুযোগ হয় আমি বলবো তোমাদের ব্যথার কথা, ওদের বলবো তোমরা এখন 3-4 দিন ভালো করে চেয়ারে বসতে পারবে না, কারণ পেছনে খুব লেগেছে তোমাদের। তো যাই হোক, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো। থ্যাংক ইউ।